8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পর থেকে আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করছি যে কোন কোন জায়গায় এই সরকারের চ্যালেঞ্জ আছে, কতটা সাফল্য কতটা ব্যর্থতা আমার বিবেচনায় এখনো সময় আসে নাই। কিন্তু একটা মাস নববিবাহিত বধূর সঙ্গে তুলনা করা যায়। যখন নববিবাহিত বধূ ঘরে ঢোকে তখন সে ওই পরিবারে একান্তই নতুন, কিন্তু ক্রমান্বয়ে সে একসময় আমাদের দেশি ভাষায় বললে হেসেলে ঢোকে রান্না করে, তারপরে তার সংসারের নানান বিষয়ে হাতের ছোঁয়া পড়ে। একটা সময় সে যদি না পারে তখন নববধূ আর নববধূ থাকে না, সে বেশ সমালোচনার মুখোমুখি হয়। এটি যেটা আমি রাজনৈতিক পরিমণ্ডলে নিয়ে গিয়ে দাঁড় করাই, যেটা একেবারে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে রতন সাহেব, সব কিছু উল্লেখ করে। সে তার মধ্যে বড় ধরনের একটি ঘটনা যে শহীদী মাস আগামীকাল, অর্থাৎ 1 বছর না 1 মাস চলে গেল, দেখতে দেখতে চলে গেল। অনেক চ্যালেঞ্জ। এই সরকার বুঝে শুনেই আমার নিশ্চয় ধারণা তারা ক্ষমতা গ্রহণ করেছে। আমাদের শুধু সমর্থন না, ভালোবাসাও আছে তাদের প্রতি, সেটি তারা রক্ষা করবেন এটা আমরা প্রত্যাশা করি, দেশবাসী প্রত্যাশা করে। সেটি কি? আমরা যখন বাজারে যাচ্ছি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত আর নিম্নবিত্ত এর ভিতরে ফারাক আছে, এখনো বৈষম্য যায়নি। না না, এই ফারাকটা কেমন বলি, যার হাতে অডেল টাকা আছে, বাজারের দাম উঠলো না বাড়লো এতে কিচ্ছু যায় আসে না। ওই শ্রমিকটা যার বেতন এখনো হয় নাই, অথবা মিলটা ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে গেছে, যে কোনো কারণে হোক এটা বন্ধ হয়ে গেছে, সে বড় অসহায় থাকে, তার হাতে কোনো পয়সা নেই, সে বাড়িতে বা বাসায় ফিরবে কি করে? এখন যদি ওই দিকে তাকায়, শ্রমিক অঙ্গনে যারা দায়িত্বপ্রাপ্ত, সরকারি দায়িত্ব সেখানে নিরাপত্তা নিশ্চিত করা, বন্ধ করা না। মালিক পক্ষ, শ্রমিক পক্ষ নিঃসন্দেহে আমার ধারণা তারা এই ইন্ডাস্ট্রি চালাতে চায়। গার্মেন্টস সেক্টরে বিশেষ করে আমাদের অর্থনীতিতে একটা বিরাট পিলার। সব মিলায় তারা কেমন আছে? একটা নতুন সরকার হয়েছে তো, এবং এই আন্দোলনে ছাত্র জনতার কথা বলছি, ছাত্র জনতা, ছাত্রর বাইরে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের আলাদা করে বলছি না, ছাত্র জনতা। ছাত্রদের পাশে শ্রমিকরা যদি না দাঁড়ায় বা মেহনতি মানুষ না দাঁড়ায়, অতীত প্রমাণ করে কোনো আন্দোলন সফল হয়নি, সাফল্য ব্যর্থ। এই যেমন যারা শহীদ হয়েছে যেসব, শুধু ছাত্র না, তার পাশাপাশি কিছু অন্য পেশার মানুষও ছিল, সেই মানুষগুলোর পরিবার এখন কেমন আছে, কারা দেখবে? যারা এখনো হাসপাতালে, আমরা পত্রপত্রিকায় দেখছি, কয়েকটা হাসপাতালে আমি নিজেও গিয়ে দেখেছি, এখনো তারা যন্ত্রণায় কাতর। অনেকেই ছুটাছুটি করছেন অর্থের, কারণ এরা অধিকাংশই মানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ঘরের ছেলে মেয়ে। সেই জায়গায় যদি কেউ প্রশ্ন তোলে সরকারের কাছে প্রত্যাশাটা কী ছিল, মানে এতটুকু তো চিকিৎসাটা হয়, সরকার নিজেও বলেছে চিকিৎসা হওয়ার সব দায়িত্ব তারা নেবে। সেই জায়গাটাও আমি এখনই সিদ্ধান্তে যেতে চাচ্ছি না, যে আরেকটু আমাদের দেখতে হবে, আরেকটু সুযোগ দিতে হবে। সংস্কারের কথা আমি বলবো না, সংস্কার তারা তাদের মতো চিন্তা করুক বলুক, কিন্তু ছাত্রদেরকে এখনো শিক্ষাঙ্গনে আমি ফেরত নিতে পারি নাই। এদের ভবিষ্যতের উপরে দেশের ভবিষ্যৎ নির্ভর করে। তারা যেমন তাদের মূল্যবান জীবন দিয়ে, শ্রম দিয়ে, সংগ্রাম দিয়ে একটা ফ্যাসিবাদকে রুখে দিয়েছে, কিন্তু তাদের ভবিষ্যৎটা তো আমাদের দেখতে হবে। এখনো আমরা সেই জায়গাটা নিতে পারি নাই। প্রশাসন একই রকম আছে, সামরিক বেসামরিক আমলাতন্ত্র খুব একটা এদিক ওদিক হয়নি। 15 বছরের ফ্যাসিবাদকে যারা লালন করেছে তারা কিন্তু ওই জায়গায় আছে। এমনকি মানে মিডিয়া জগৎ, বিশেষ করে প্রিন্টিং বা ইলেকট্রনিক্স মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অনলাইন ভিত্তিক পত্রিকা, তারা কতটা মন খুলে কথা বলতে পারছে, কতটা
তারা স্বাধীনতা বা বাক স্বাধীনতা কাছে পৌঁছাতে পারছে। সব মিলিয়ে আমার কাছে, কিন্তু মিডিয়াকে তো বলা হচ্ছে আপনারা আমাদের সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা তো নেওয়া হচ্ছে, এমনটা বলা হচ্ছে। আমার গতকালই মনে প্রধান হয় উপদেষ্টা বলেছেন। আমার কাছে মনে হয় যে আমি ধন্যবাদ দিই যে সরকার প্রধান হিসেবে তিনি যে কথা বলেছেন, কিন্তু তিনি নিচে নতুন কোনো কথা বলেননি। ও স্বাধীনতার পরপর যারাই যখন এসছে, কোনো সময় খুব ভালো পরিস্থিতি ছিল না বলবো না, কিন্তু এই দেশের প্রধান ব্যক্তি হিসেবে স্বাধীনতার পরপর 4টে পত্রিকাকে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছে, একদল হয়েছে। সেইটা কিন্তু ক্রমান্বয়ে হয়েছিল। 3 বছরের মাথায় এই ঘটনাটা সংঘটিত হয়েছিল, একদলীয় ব্যবস্থা। আমি তার সঙ্গে তুলনা করছি না। আজকে মিডিয়ার সঙ্গে উনি বসে যে আশ্বাসের বাণী শুনিয়েছেন, এটা যেন থাকে এবং পরবর্তীতে যারা রাজনৈতিক ক্ষমতায় আসবেন তারাও যেন এটিকে লালন করে, এটা প্রত্যাশা। তো এই প্রত্যাশার সঙ্গে বড় প্রত্যাশা হচ্ছে যাই করি না কেন একটা রাজনৈতিক সরকার হতে হবে। এই রাজনৈতিক সরকারে কে আসবে আমি এখনই দাবি করছি না, বলছি না, কিন্তু ন্যূনতম ভোটাধিকার মানুষকে না দিতে পারলে, যেটি 3টে সরকার আসছে না, দেখেন বিস্ময়কর এই কথাটা আমরা খুব কম আলোচনা করে, 3 নির্বাচন কমিশন এখন বহাল তবিয়তে আছে, একটা মামলা হয়নি তাদের বিরুদ্ধে। আগামীকাল তাদের বোধহয় একটা সংবাদ সম্মেলন আছে। সে তো আগামীকালের, এতদিন 1 মাসের মধ্যে তো একটা মামলাও হয়নি। এমনকি তারা পদও ছাড়ি না, এই 1 মাসের বেতনও তারা নিবে এই ঘটনায়। এত লজ্জাস্কর ঘটনা অন্য কোনো সেক্টর সংগঠিত করছে কিনা আমার জানা নেই, কিন্তু তারা দেশের হয় 25 ব্যক্তি, সাবেক সচিব, পড়ালেখা করা মানুষ, কিন্তু নির্বাচন ব্যবস্থা একেবারে ইন টোটো ধ্বংস করে ফেলছে। এটার আসলে